আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, যদি আপনাকে এরকম ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, এরকম ব্যক্তিকেও আপনি ফিরিয়ে আনতে পারবেন এই আমলটির মাধ্যমে। এই আমলটি শুধুমাত্র আপনি নিজে পড়ে নিজের শরীরে ফু দিবেন। ছোট দোয়াটি, এরকম একটা ছোট দোয়া দিব, সেই দোয়াটি আপনি নিজে পড়ে নিজের শরীরে ফু দিবেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গিয়েছে, ওই ব্যক্তি আবার ফিরে আসতে বাধ্য হবে, আসবে ইনশাআল্লাহ আপনার কাছে আবার ফিরে। সম্মানিত দর্শক, যারা এই আমলটি করতে চান, যারা চান যে আপনারা নিজেরাই এই আমলটি করবেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অনুমতি নেবেন। অনুমতি নিয়ে তারপরে আপনারা এই আমলটি করবেন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আমাদের বিশেষ কোনো কিছু প্রয়োজন হবে না। আমরা যে কোনো সময় এই আমলটি করতে পারবো। তবে আমাদেরকে পবিত্র অবস্থায় পবিত্র স্থানে এই আমলটি করতে হবে। যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। আপনাকে অনেকে ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রিয় মানুষ, আপনার স্বামী আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে। এরকম অনেক ভালোবাসার মানুষ রয়েছে যারা আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে। ওই ব্যক্তিকে আপনি কাছে আনতে পারবেন, তাকে বাধ্য করতে পারবেন, তাকে পাগল করতে পারবেন। আপনার ভালোবাসায় আপনি তাকে পাগল করতে পারবেন। এই আমলটি শুধুমাত্র আপনি নিজেই করবেন। নিজে করলে ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব? যে কোনো সময় এই আমলটি আমরা করতে পারি। তবে যদি আপনি ফজর নামাজের পরে করেন তাহলে সবথেকে ভালো। না হয় আপনি কি করবেন, আরেকটি বিশেষ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদ নামাজের সময় যখন আপনি উঠবেন, তাহাজ্জুদ নামাজ বলতে কোন নামাজ? যখন ফজরের নামাজের আগে রাতের শেষ ভাগে একটি সময় রয়েছে, ওই সময়টাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। তো ওই সময় উঠে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে তারপরে আপনি এক জায়গায় বসবেন। বসে প্রথমেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন না, তাদের কোনো দরকার নেই। আপনারা শুধুমাত্র 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এরকমভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যারা এই দুরূদ শরীফ পারেন না, তাদের জন্য হচ্ছে আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদটি আপনি পাঠ করবেন। 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। যারা এই আয়াতটি পারেন না, তারা এই আমলটি করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আবার 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমলটি করে শেষে আপনি কি করবেন, এভাবে 2 হাত তুলবেন। তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যাকে মন থেকে ভালোবাসেন, যাকে আপনি ফিরে পেতে চান, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপরে এই যে দোয়া করছেন, ওই দোয়ার শেষে আপনি মুনাজাতটা এভাবে রেখে তারপরে এই হাতটাই শরীরের মধ্যে এভাবে মেসেজ করে দিবেন, ফু দিয়ে এভাবে মেসেজ করে দিবেন। তো এইভাবে যে আপনি আমলটি করেছেন, এই আমলটির দ্বারা কী লাভ হবে? এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার ওই মানুষটাকে ফিরিয়ে দিবে, যে মানুষটা আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, আপনাকে সে রেখে দূরে চলে গিয়েছে, ওই ব্যক্তিকে আপনি আবার কাছে আনতে পারবেন। আপনার জন্য সে পাগল হয়ে যাবে।
তো এই আমলটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।